চলো শুরু থেকে শুরু করি। দেখো সকাল সকাল কিন্তু একদম গুছিয়ে নিয়েছি জিনিসপত্র। আজকে ছিল সানডে, এটা অনেক দিনের পুরানো ভিডিও, এডিটিংয়ের অভাবে দিতে পারিনি। সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে, কিন্তু এত গরম ছিল বাইরে, মনটাই খারাপ হয়ে গেছে। কিন্তু বাইরের ভিউ দেখে ভালোই লাগছিল, কিন্তু ভীষণ গরম ছিল, রাস্তায় ট্রাফিকও ছিল। আবার এদিকে একটা অসুবিধা, আমার ছেলেরও একটাই অসুবিধা, আমারও সেম অসুবিধা। অসুবিধা বলতে এটা যে গাড়ির এসি চালিয়ে বসতে পারি না, ওরও বমি পায় আমারও বমি পায়। বমি পায় মানে কি, বমি করেই দিই দুজনে, ও বমি করে দেয় আমিও বমি করে দিই। যাই হোক, এভাবেই যাচ্ছিলাম। দেখতেই পারছো আন্দামানের ভিউ কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর একটা কিন্তু জায়গা। আমি আগেও বলেছি ভিডিওতে, এখনো বলছি, আমি ছোটবেলায় এখানেই বড় হয়েছি, সবকিছু এখানেই। হ্যাঁ, বাইরে ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু থাকার জন্য একদম ভালো লাগে না। আর মানে ও বাইরে কোথাও গেলে না ভাবি কবে আসবো কবে আসবো ঘরে, মানে এমন লাগে। প্লাস্টিক স্টিলের বাকেট, ছোট বাকেট। তো একটা দোকানে এসেছিলাম, আমার একটা ফ্রেন্ড বলেছে এখানে সব জিনিসের অনেক কম দাম ছিল। তো আমি এসেছি, সত্যি অনেক কম দাম ছিল, আমার তো ভালোই লেগেছে। কিন্তু যেগুলো নিতে হয় না সেগুলোও কিনে ফেলেছি, অনেক জিনিসপত্র কিনে ফেলেছিলাম। বাইরে বেরোলে না এত খরচা হয়ে যায় কি বলবো, মানে একটা করতে আসি আর একটা হয়ে যায়, এইভাবে না এত খরচা হয়ে যায়, ওর জন্য বেরোতে ইচ্ছে করে না। দেখতেই পাচ্ছ কতটা কম কম দামের, কিন্তু দেখতে মনে হচ্ছে ওরকমই, কিন্তু অনেক ভালো কোয়ালিটির ছিল জিনিসগুলো। মেয়েদের আর কি, মেয়েদের ঘর গোছানোর জিনিস হলেই আর কিছু লাগে না। তো দেখো আমি আমার সব কিছু এত বেশি বেশি আছে না, মানে থাল বাসন যাই বলো সবই আছে অনেক বেশি বেশি, তারপরও নতুন জিনিস দেখলে না মনটা বলে এটা নেই ওটা নেই। তো এই করতে করতে অনেক কিছুই নিয়ে ফেলেছি, দেখছি আরও কী কী নেওয়া যায়। অলরেডি আছে, তারপরেও আমি আবার নেব করে দেখছি। তোমার হাজব্যান্ড বলছে ঠিক আছে দেখো ভালো লাগলে নাও। তো আমি দেখছিলাম, এই বাটিগুলো ভালোই ছিল, অনেকটা মজবুত ছিল। যেহেতু এখনের যে যত স্টিলের জিনিস আসে সেই হিসেবে অনেক ভালো ছিল, হার্ডি ছিল। এখন স্টিলের জিনিসগুলো তো এত পাতলা আসে, আগের মতন কোয়ালিটি নেই। কিন্তু এই যে বাটিগুলো ছিল অনেক ভালো ছিল। মোটামুটি সব থেকে একটা দুটো করে নিয়েছি, নিয়ে টিয়ে সব কেনাকাটা করছি, আরও দেখছি যে কি কি নেওয়া যায়। দেখতেই পাচ্ছ কিন্তু জায়গাটা অনেক ভালো। আমি এই বাটি দুটো নিয়েছিলাম। এইখানে যে স্টিলের জিনিসপত্র পাওয়া যায় এমনটা না, এখানে প্লাস্টিকেরও আছে, মানে বাকেট আছে প্লাস্টিকের, যদি নিতে চাও সব ধরনের জিনিস আছে, অনেক কম দামেরই ছিল। আমি নিয়েছি, একটা বাটিও নিয়েছি যে লাগবে, ছোট একটা টিফিন দেখছিলাম, তো অত ভালো ছিল না, নিই। আর ছিল এই যে চামচ, মানে যে হাতা আর কি বলে, এগুলো ছিল। তারপরেও এগুলো একটু অত মানে মজবুত ছিল না, পাতলাই ছিল, তার মধ্যে আমি অত ভালো লাগেনি বলে একটাই নিয়েছি। কেন কি আছে আমার কাছে, তো দেখলে নিতে ইচ্ছে করেছে করে একটা নিয়েছি। কার কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, সব জিনিস ভালো লেগেছে। তো আমি নিতে তো চলে এসেছি, তোমাদের যদি অ্যাড্রেস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এটা অ্যাকচুয়ালি আন্দামানের জন্য বললাম, বাইরে হলে তো কিছু করতে পারবো না। তো এটা আন্দামানে কে কোথা থেকে দেখছো সেটা যদি বলো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা গিয়ে নিতে পারবে। অনেক কম দামের ছিল জিনিস, সত্যি বলছি। মানে বাচ্চাদের জিনিসপত্র থেকে মোটামুটি ডিনার সেট থেকে সব ধরনের জিনিস ছিল। আমার তো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। আমি এখান থেকে দুটো পটও নিয়ে নিয়েছি, কম রেট ছিল, সত্যি বলছি। আমি নিয়ে এসেছি, আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে এতটা ভালো কোয়ালিটি ছিল। মোটামুটি আরও বাজেট থাকলে আমি আরও কিছু কিছু নিতাম, কিন্তু একটু বাজেট কম ছিল বলে অত নিইনি, ভুল বলছি, মোটামুটি অনেকটাই নিয়েছি। কিন্তু আরও নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু নিতে পারিনি। তো এইগুলো নিয়ে মোটামুটি আমি ঘরে চলে এসেছি। এইগুলো অনেক কম দামের ছিল, বাইরে এত দাম না কি বলবো। বাইরে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে, সেই ঘুরতে এসে দেখেছো কি করছি, মানে আমরা যেটা ভেবে যাই না সেটা কিন্তু একদমই হয় না। তারপরে দেখো আমার ছেলে আইসক্রিম খাবে বলে আইসক্রিম নিয়ে নিয়েছে, আর এই পর দুটো এই জিনিসপত্র দেখছো এইগুলো নিয়ে নিলাম। নিয়ে বিল কত হয়েছিল ঠিক আমার মনে নেই, কিন্তু মোটামুটি ভালোই বিল হয়েছিল। আর এই যে গ্রামের পরিবেশ আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। তো একটা আলাদাই না শান্তি, জানো, মানে সব থেকে দূরে থেকে এসে একদম গ্রামের মধ্যে না একটা আলাদাই শান্তি পাবে তুমি।
এদিকে আমি কথা বলছি, আমি করছি, আমার ছেলের কোনো হুঁশ নেই, ও গেম খেলেই যাচ্ছে। মানে আজকাল বাচ্চাদের আর কি বলবো, মানে কোনো বাইরে বেরিয়েছি কি করছি কোনো হুঁশ নেই, ও ফোন পেলে ব্যাস। কিন্তু ফোন দিতে চাই না অত, তারপরেও কি বলবো বলো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।